আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল ফিলের 7 নম্বর পর্ব এটি। আগের 6টি পর্বে 21টি শব্দ পড়ানো হয়েছে। এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 22 নম্বর শব্দ হচ্ছে তারমি। তারমি শব্দের অর্থ উপর নিক্ষেপ করে। ইয়া সাকিন ডাইনে জেরে এসেছে, একালি পরিমাণ মদ করতে হবে। মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। 23 নম্বর শব্দ হচ্ছে হুম। হুম শব্দের অর্থ হচ্ছে তাদের বা তার। এই দুটি শব্দ একত্রে মিলে হয়েছে তারমিহিম। এখানে একটু লক্ষ্য করুন, আমি হুম লিখেছি কিন্তু এখানে হিম হয়েছে। তাজবিদের কিছু নিয়ম আছে। এই তার মি এর সাথে যখন যুক্ত হয়েছে হুম, তখন হিম হয়ে গিয়েছে, কিন্তু অর্থের দিক থেকে কোনো পরিবর্তন হবে না। এই হুম অর্থ তাদের বা তার, এই হিম অর্থ তাদের বা তার। 24 নম্বর শব্দ হচ্ছে বি। বি শব্দের অর্থ সাথে, দ্বারা, নিকটে বা কি বা কে। এখানে কে অর্থ প্রকাশ করেছে। 25 নম্বর শব্দ হচ্ছে হেজারতিন। হেজারতিন শব্দের অর্থ পাথর সমূহ। এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মদের হরফ 3টি, আলিফ ও ইয়া। এখানে একটু লক্ষ্য করি, মিম সাকিনের পরে বা এসেছে। তার আগে একটু জেনে আসতে হবে, মিম সাকিনের হুকুম আছে 3টি। একটি হচ্ছে ইকফায়ে সাফাবি, অথবা এর আরেকটি নাম হচ্ছে মিম সাকিনে ইকফা। আমরা আজকে একটি শিখব। এই মিম সাকিনের পরে যদি বা হরফ আসে, এই বা হরফটি হচ্ছে ইকফায়ে সাফাবি হরফ, তাহলে গুণনা সহকারে পড়তে হবে। তার মিহিম বিহিজারতিন, দুই ঠোঁট মিলিয়ে গুণনা করতে হবে। তাহলে আমি যদি একত্রে শব্দগুলো মিলিয়ে পড়ি, তার মিহিম বিহিজারতিন, এবং এর সরল অনুবাদ হবে তাদের উপর নিক্ষেপ করে পাথর সমূহকে।